আমি জিজ্ঞাসা করলাম, তুমি কখনো এ বিষয়ে তার কাছে জানতে চাওনি? না, তা চাইনি, কারণ তিনি এমনই ব্যক্তি যিনি তার ধ্যান ধারণা ব্যক্ত করেন না, তবে অনেক কথাই বলেন যদি তার দিল খুশ থাকে, এই আর কি। আমি তার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম, যদি আমি কারোর সঙ্গে থাকতে পারি, আমি অবশ্যই পড়ুয়া এবং শান্ত স্বভাবের মানুষই পছন্দ করি। আমি কখনো আর হই হুল্লোড়, স্নায়ুর চাপ সহ্য করতে পারি না। এসব আফগানিস্তানে যখন ছিলাম তখন অনেক সয়েছি। আমি কিভাবে তোমার সেই বন্ধুর সাক্ষাৎ পেতে পারি? স্ট্যামফোর্ড বলল, নিশ্চয়ই, তিনি এখনও গবেষণাগারে আছেন। তিনি কখনো সপ্তাহখানেক কোথাও থাকেন না, আর তা না হলে তার কাজের জায়গা গেলে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকেন। যদি আপনি চান তাহলে দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা সেখানে থাকতে পারি। আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। বললাম, নিশ্চয়ই, তাই যাব। আমরা হোটেল ছেড়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাবার পথে স্ট্যামফোর্ড ভদ্রলোকের সম্বন্ধে আরও অনেক কিছু বলল, যিনি আমার আবাসস্থলের অংশীদার হবেন। আপনি যদি তার সঙ্গে মানিয়ে না নিতে পারেন তবে আমাকে দোষ দেবেন না, স্ট্যামফোর্ড বলল। আমি তার সম্বন্ধে যা বললাম তার বেশি কিছু জানি না, কারণ কারণবশত আমার সঙ্গে তার লাইব্রেরিতেই যা দেখা সাক্ষাৎ হয়, এই পর্যন্ত। যেহেতু আপনি তার সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়েছেন, তাই এই সাক্ষাৎকার। এর জন্য আমাকে দোষী করবেন না। না না, তা কেন? আমি বললাম, তবে তুমি যেন আমাদের সাক্ষাৎকার ঘটিয়ে দিয়ে হাত ধুয়ে ফেলতে চাইছো, স্ট্যামফোর্ড। এটি প্রকাশ করা দুরূহ, যা নাকি অপ্রকাশ্য। সে হাসতে হাসতে বলল, আমার কি মনে হয়